আমি শুনলাম মাদারীপুরের মতো জায়গায় এত বড় সম্মেলন এটাই নাকি প্রথম। এটা কি ঠিক বলেছি? তাহলে আপনি এই সম্মেলনকে ঐতিহাসিক বলবেন না? সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বীর চট্টলা কক্সবাজার এবং এই অঞ্চলের সংগ্রামী জননেতা, ফরিদপুর জামাত ইসলামীর সাংগঠনিক অঞ্চলের পরিচালক জননেতা হামিদুর রহমান আজাদ, আজকের মঞ্চে উপবিষ্ট ফরিদপুর অঞ্চলের অঞ্চল টিমের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই মাদারীপুরের মুক্ত মঞ্চের কর্মী সম্মেলনে সমবেত আমার প্রিয় মাদারীপুরবাসী। মাদারীপুরের ইতিহাসে, জামাত ইসলামের ইতিহাসে নতুন দ্বিতীয় স্বাধীন নতুন বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুদ্ররোষ, জনতার ক্ষোভ, উত্তাল আন্দোলনের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, জগদ্দল স্বৈর শাসনের পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। আমরা দীর্ঘ 17-18 বছর পর একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আলহামদুলিল্লাহ। তাই ওই কারণে ঐতিহাসিক এটা নতুন বাংলাদেশে জামাত ইসলামী মাদারীপুর জেলার এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারাও সকাল থেকে দূর দূরান্ত থেকে এই পৌষের শীতের আবহাওয়াকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে মুষ্টিবদ্ধ বাহুতে তাকবীর ধ্বনি দিয়ে আজকের এই মুক্ত মঞ্চে সমবেত হয়েছেন। এই কারণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক রূপ ধারণ করেছে এবং অর্থনৈতিক লুটপাট, রাজনৈতিক, সাংবিধানিক, মানবিক সব কিছুকে তছনছ করে দিয়ে আমাদেরকে যে কালো যুগে ঠেলে দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের যে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, রক্ত দিয়ে আমাদেরকে যে রক্তের ঋণ রেখে গেল, সেই রক্তের ঋণ শোধ করতে হবে। তারা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, শোষণ মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না থাকবে না যে বাংলায়, যে বাংলায় শোষণ হবে না, অত্যাচার হবে না, রাজনৈতিক মিথ্যা মামলা হবে না, খাদ্যের অভাবে মানুষ কাঁদবে না, এমন এক বরকতপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সোনার ছেলেরা জীবন দিয়ে গেছে। ওরা কবরে আছে আহত 40,000 ছাত্র জনতা, কারো চোখ নেই, পা নেই, হাত নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, ঘরের মধ্যে বসে তারা হাজারি করছে, চিৎকার করছে। ওরা এই মুক্তির স্বাদ গ্রহণ করতে পারছে না। ওদের এই ঋণ শোধ করার জন্য একটি নতুন বাংলাদেশের জন্য আজকে 18 কোটি মানুষ স্বপ্ন দেখছে। জামাত ইসলামীকে সেই বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে নির্ভুল জ্ঞানের উৎস আল কোরআন, সেই কোরআন এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি নতুন, একটি কল্যাণ, একটি বরকতের রাষ্ট্র, নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি অর্পিত দায়িত্ব শতভাগ আন্তরিকতা এবং ইখলাসের সাথে পালন করতে পারাই হলো আল্লাহর প্রতি প্রকৃত কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু কাজ করলাম না, ফাঁকি দিলাম, অজুহাত দিলাম, ভয় পেলাম, ব্যক্তিগত জীবন, সংসার, আয়, উপার্জন, দুনিয়ার বিত্ত বৈভব নিয়ে ব্যস্ত থাকলাম, আর অনেকদিন পর একটা মিটিং দেখলে খুশি হয়ে চলে আসলাম। এটাই কিন্তু আল্লাহর এই নিয়ামতের প্রকৃত শুকরিয়া নয়, নাকি বলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর প্রতি তার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদেরকে সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, নাকি বলেন? আমরা যে নিয়ামতটা পেলাম, কি নিয়ামত আপনি পেলেন? একটা কালো যুগ আল্লাহ তাআলা আমাদের উপর থেকে পার করে দিয়েছেন, নাকি বলেন? আমাদের কোন সাংবিধানিক অধিকার ছিল না,
রাজনৈতিক অধিকার ছিল না। আপনি সভা করতে পারবেন না, মিটিং মিছিল করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। নিজের ঘরে 5 জন লোক বসে যদি মিটিং করেন, পুলিশ ধরে নিয়ে বলবে তুমি নাশকতার ষড়যন্ত্র করতেছো। কি বলেন ঠিক কিনা? এই মাদারীপুর নয়, শুধু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আমাদের এই মুরব্বী ইসলামী আন্দোলনের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম, মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তো আমাদের এই ফরিদপুরের কৃতি সন্তান, সাতক্ষীরার জননেতা আব্দুল খালেক মন্ডল, সাবেক এমপি অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদ, এই সব প্রিয় বর্ষিয়ান নেক মানুষদেরকে কারাগারে তিলে তিলে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। 5 জনকে বৃদ্ধ বয়সে বিনা অপরাধে এই নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা মামলা হামলা কারাগারে নির্যাতন ভোগ করেননি? বাড়িতে কেউ থাকতে পারে না। বিএনপি জামাত যারা সরকার অত্যাচার জুলুমের বিরুদ্ধে বিরোধিতা করেছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। বাড়ি ঘরে থাকতে পারে নাই। চাকরি বাকরি, যারা সরকার বিরোধী আন্দোলন করেছে তাদের সন্তানদের চাকরি হবে না, পুলিশের চাকরি, বিসিএস এর চাকরি, সরকারি চাকরি, পরীক্ষায় পাস করে পুলিশ ভেরিফিকেশন হয়, বলে না ওর আব্বা, ওর পরিবার, ওরা সব জামাত শিবির, ওরা সব বিএনপি।